নতুন নিরাপত্তা সংকটে সীমান্ত জুড়ে মাদক অস্ত্র মানব পাচার ও অবৈধ বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সংকটের মূলে রয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। গেল ২ বছরে রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি একটি বিদ্রোহী সংগঠন নয়, এটি ধীরে ধীরে একটি আন্তর্জাতিক মাদক নির্ভর অর্থনৈতিক নেটওয়ার্কে পরিণত হয়েছে, যার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ এখন ইয়াবার অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে এবং সংগঠনটি সীমান্ত, সমুদ্রপথ ও পাহাড়ি অঞ্চল ব্যবহার করে একটি সুসংগঠিত সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। তবে এসব দাবির কিছু কিছু অংশ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়াও প্রতিবেদনে নেই। বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ইয়াবা জব্দের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ২০২৫ সালে বাংলাদেশে ৪,৩৫ লাখের বেশি ইয়াবা উদ্ধার হয়েছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৯১% বেশি। সমুদ্রপথ এখন প্রধান রুটে পরিণত হয়েছে। উদ্ধার হওয়া চালান মোট প্রবাহের খুবই সামান্য অংশ, যদিও সীমান্ত নিরাপত্তা বাহিনী ও মাদক বিরোধী সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সমুদ্রপথে ইয়াবা পাচার বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মি শুরুতে নিজেদের রাখাইন জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামরিক অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দিত, কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের গৃহযুদ্ধ তীব্র হলে সংগঠনটির সামরিক সক্ষমতা দ্রুত বাড়তে থাকে। ২০২৩ সালে ব্রাদারহুড অ্যালায়েন্সের অভিযানের পর রাখাইনের বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এই পরিস্থিতিতে সংগঠনটি সীমান্ত, বন্দর ও বাণিজ্য পথের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বিশ্লেষণে বলা হয়েছে, আরাকান আর্মির দৃষ্টিতে বাংলাদেশের গুরুত্ব কয়েকটি কারণে বেড়েছে। রাখাইন সীমান্তের দীর্ঘ ও দুর্গম এলাকা, নাফ নদী ও বঙ্গোপসাগরের সহজ প্রবেশাধিকার, কক্সবাজার উপকূলের বিস্তৃত জলসীমা, পাহাড়ি সীমান্তের দুর্গম ভূপ্রকৃতি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।